মানুষেরা শোনো, আমি শুধু লাল শালুকের কাপড় পরে তোমাদেরকে বোঝাই নাই, আরো একটা আমি চিহ্ন দিয়ে দিছি। এই চিহ্নটা দেখে তোমরা আমাকে নির্ণয় করো আমি জান্নাতি না জাহান্নামী। আমার কাছে আসা যাবে কি যাবে না? ওরা দেখবেন লোহার একটা ছুরি হাতের মধ্যে দিয়ে দিছে, বুঝাইতেছে রে আমার হাতে লোহার ছুরি, তার মানে এটার নাম হলো হ্যান্ডকাপ। তোরা যদি আমার কাছে আসিস কিয়ামতের মাঠে তোদেরকে হ্যান্ডকাপ লাগাবে, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন লোহার হ্যান্ডকাপ না জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া পিটায়া পিটা জাহান্নামের দিকে নিয়ে যাবে। খবরদার তোরা আমার কাছে আসিস না। কোরআনের ধার ধারে না, মাদারেতে গাদা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। কোরআনের ধার ধারে না, মাদারেতে গাদা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। ওরাই নাকি আল্লাহর ওলি, ওরাই নাকি আল্লাহর ওলি। ওদের বলে কোন গাধায়, ওদের বলে কোন হারামজাদায়, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ পাক ডেকে বলেন নবী শোনেন, সেই দিনের কথা স্মরণ করেন যেই দিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা লিল মালাইকাতি ইন্নী, নিশ্চয়ই আমি জাইলুম ফিল আরদি, পৃথিবীতে বানাতে যাচ্ছি খলিফা, প্রতিনিধি। আমাদের খলিফা হলেন এই ওয়ার্ডের যিনি মেম্বার, তিনি আমাদের রাজনৈতিক খলিফা। যিনি এই ইউনিয়নের চেয়ারম্যান, তিনি হলেন আমাদের নির্বাচিত খলিফা। যিনি আমাদের এমপি, তিনি আমাদের নির্বাচিত খলিফা। যিনি আমাদের রাষ্ট্রপ্রধান, তিনি হলেন আমাদের দেশের খলিফা। আমরা 20, 25, 30 বছর আগে যারা মুরব্বী আছেন তারা বলবেন খলিফা বলতাম যারা কাপড় সেলাই করে, পাঞ্জাবি, শার্ট, লুঙ্গি এগুলো যারা সেলাই করতেন তাদেরকে খলিফা বলা হয়, ঠিক কিনা? খলিফা মানে হলো আমি কাপড়ের মালিক, আমি বলবো আমার কাপড়টা পাঞ্জাবি বানায় দেন, তাহলে খলিফার দায়িত্ব হলো আমাকে পাঞ্জাবি বানায় দেওয়া। আমি যদি খলিফাকে বলি খলিফা আমার এই কাপড়টা দিয়ে আপনি শার্ট বানায় দেন, তবে শার্টের হাতা লাগবে 2টা কবলা, তাহলে খলিফার দায়িত্ব হলো কাপড়ের মালিক যেভাবে হাতাওয়ালা শার্ট চেয়েছেন ওভাবে শার্ট সেলাই করে দিতে হবে। কাপড়ের মালিক যদি যায় বলে খলিফা আমার এই কাপড়টা আপনাকে দিলাম, আমাকে হাফাতা শার্ট বানিয়ে দেন, ফতুয়া বানিয়ে দেন। কাপড়ের মালিক যদি যায় বলে না আমার এই কাপড়টা দিয়া আমার ঘরের বিবির জন্য একটা সায়া, একটা ব্লাউজ বানিয়ে দিয়ে দেন, তাহলে খলিফার দায়িত্ব হলো কাপড় মালিক, যিনি কাপড়ের মালিক, যিনি ওই মালিকের দেওয়া ডিজাইন, মালিকের দেওয়া মাপ, মালিকের দেওয়া শর্ত অনুযায়ী কাপড়টারে সেলাই করে দেবে। দিলেই ওই মালিকের কাছ থেকে একটা মজুরি পাওয়া যাবে। সেই মজুরি দিয়া খলিফা তার পরিবার পরিজন নিয়ে সমাজে চলবে, বিত্তশীল হবে, অভাব মুক্ত হবে, স্বভাবটা তার ভালো হবে। কিন্তু না, খলিফা যদি মনে করে আমি আমার মতো করে সেলাই করব, উনি আমার হাফ হাতা বলেছেন আমি ফুল হাতা দিব, যদি ফুল হাতা বলে আর যদি হাফ হাতা দেয়, যদি বলে পাঞ্জাবি দেন শার্ট বানায় রাখে, যদি বলে আমার শার্ট বানায় দেন, যদি তার বাড়িয়ালির জন্য, ওয়াইফের জন্য, সহধর্মিনীর জন্য ব্লাউজ বানায় রাখে, আপনি বলেন তো কাপড়ের মালিক যেভাবে বললেন সেভাবে দিলে পুরস্কার পাবে, সেভাবে দিলে তার মজুরি পাবে। আর যদি মালিকের কথা মতো সেলাই না করে, নিজের মন মতো খেয়াল মতো করে, তাহলে কাপড় তো পাবে না, পাবে না, মজুরি তো পাবে না, বরং ওই খলিফাকে পানিশমেন্ট করা হবে। ধরেন আপনাদের এই ডাকাইয়াপাড়া থেকে একজন 3.5 গজ কাপড় নিয়ে টেক্সটাইল বাজারে গেলেন, খলিফাকে দিলেন, দিয়ে বললেন আমার একটা পাঞ্জাবি সেলাই করে দেন, আগামী শুক্রবারের দিন এই পাঞ্জাবি দিয়ে আমি বিয়ে খাইতে যাব, জুমার নামাজের পর জুমার নামাজও পড়ব, বিয়েও খাইতে যাব, অতএব পাঞ্জাবিটা আমাকে বৃহস্পতিবারের দিন দেওয়া লাগবে। খলিফা নিলেন, পাঞ্জাবি সেলাই করলেন না, টি শার্ট বানায় রাখলেন। আপনি গেলেন, যায় বললেন ভাই আমার পাঞ্জাবিটা দেন। উনি হাসতে হাসতে বলতেছে ভাই
আপনার 3.5 গজ কাপড় একটা টি শার্ট বানাই দিছি, আপনার উপকার হবে না, মেলা দিন ব্যবহার করবেন। আর বাকি কাপড়টা দিয়া ভাবির জন্য 2টা ব্লাউজ বানায় রাখছি, ভাবিও যেন খুশি হয়। আপনার মেজাজ তখন ঠান্ডা থাকবে না, পায়ের জুতা খুলে তারে ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি মারবেন আর বলবেন, হারামজাদা, আমি তোরে বলছি আমার পাঞ্জাবি বানাতে, তুই কেন শার্ট বানালি? কেন তুই আমার বাড়ির জন্য ব্লাউজ সেলাই করলি? মুজুরি তো দেবেন না, বরং জুতার পেটাটা হবে ফাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী স্মরণ করেন সেই দিনের কথা যেদিন আমি আমার ফেরেশতাদেরকে বলেছিলাম পৃথিবীতে খলিফা বানাতে যাব। এই কথাটা বলার পিছনে আরেকটা কারণ হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক জিনদেরকে দায়িত্ব দিয়েছিলেন, জিনেরা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী এই জমিনে আল্লাহ পাকের ইবাদত করবে। জিনেদের একজন বাদশা ছিলেন, নাম ছিল জমা নামক এই নেতা, জমা নামক জিনেদের এই বাদশা একদিন 2 দিন নয় 34,000 বছরই পৃথিবীতে রাজত্ব করেছেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার উম্মতেরা কোনো কন্ট্রোল হচ্ছিল না। আল্লাহ পাকের ইবাদতের হুকুম যা যা ছিল সেগুলোর বিপরীতমুখী চলা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে যখন লাইন ক্রস করে ফেললো, সীমা লঙ্ঘন করে ফেললো, সীমা লঙ্ঘন করে 34,000 বছর ক্ষমতায় থেকে জিনেরা টিকতে পারে নাই। জিনেদের বাদশার নাম ছিল জমা, তিনি 34,000 বছর রাজত্ব করে টিকে থাকলেন না। আল্লাহ পাক তাদের ক্ষমতা তুলে নিলেন। এরপরে আসলেন জমার পরে হামুস নামক জিনেদের বাদশা, তিনিও 34,000 বছর রাজত্ব করলেন, টিকে থাকতে পারলেন না। তার দলবল কন্ট্রোল হয় না, খালি মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই মামলা মোকদ্দমায় পড়ে গেল। আল্লাহ পাক জমার কাছ থেকেও দায়িত্ব তুলে নিলেন। আসলেন হিলনিয়াস নামক একজন বাদশা, তিনি 34,000 বছর রাজত্ব করলেন, টিকলেন না। আসলেন বিলকিয়া এসে 34,000 বছর রাজত্ব করলেন। তার উম্মতেরা, তার জনগণেরা কন্ট্রোল হয় না, সীমা লঙ্ঘন করলেন। আমার ভাইয়েরা, সীমা লঙ্ঘন করে জেলেদের 4 জন বাদশা পৃথিবীতে টিকতে পারে নাই। গোটা 16 বছর সীমা লঙ্ঘন করে আমার দেশের নেতাও টিকতে পারে নাই, দেশের বাইরে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বন্ধুগণ আমার? সুতরাং সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না, বরং তাদের জন্য বিচারের সম্মুখীন হতে হবে, দুনিয়াতেও হতে হবে, আখিরাতেও হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ইসলাম ব্যতীত, ধর্ম ব্যতীত, আল্লাহ পাকের মনোনীত দিন হচ্ছে ইসলাম ব্যতীত ভিন্ন কোন মত পথকে যদি কোনো ব্যক্তি অনুকরণ করে, ব্যক্তি জীবন চলার জন্য, রাজনৈতিক জীবন চলার জন্য, পারিবারিক জীবন চলার জন্য, সামাজিক জীবন চলার জন্য, সকল জীবনের সবগুলো ক্ষেত্রে একমাত্র দিন মানতে হবে আল্লাহ পাকের, বিধান মানতে হবে আল্লাহ পাকের, হুকুম মানতে হবে আল্লাহ পাকের। আমি বলবো মসজিদে যাব, নামাজ পড়বো আল্লাহর দেওয়া বিধান দিয়ে, আর মসজিদ থেকে বের হয়ে গেলে আমার জীবন চালাবো মানুষের তৈরি করা মতবাদ দিয়ে। নাস্তিক মুরতাদদের যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরে যখন আমি চলবো, আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াকবালা মিনহু, তার কাছ থেকে কোশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পক্ষান্তরে আখিরাতের দিন ক্ষতিগ্রস্ত হবে। তার মানে নিশ্চিত যারা সে তৈরি করা সিদ্ধান্তের উপরে চলবে, ওরা হাজার চেষ্টা করলেও আখিরাতে জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? সহজ কথায় বুঝেন, আপনার বাড়ি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার নাতিপতি, আপনার জমি জায়গা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার কলকারখানা, মিল ইন্ডাস্ট্রি যা আছে,
সবগুলো চলবে আপনার সিদ্ধান্তের উপরে। কিন্তু ব্যবসা আপনার দেওয়ানগিরি করে আর একজনে, বাড়ি আপনার মাতাব্বরি করে আর একজনে। দেখবেন আপনার বাড়িয়ালির সঙ্গে আপনার গ্যামজাম লাগাই দিছে, ছেলেটা আপনার কথা শুনবে না, আব্বা খালি মানুষের কথা শোনে, বাড়ির ভিতরে শান্তি থাকবে না, বাড়ির শান্তি তুলে দিবে ওই দিন, পরের কথা শুনবে যেই দিন, এই পৃথিবীর থেকে শান্তি উঠে যাবে ওই দিন, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের সিদ্ধান্ত গ্রহণ করবে যেই দিন, ঠিক কিনা? সুতরাং মানুষের সিদ্ধান্তবাদ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। আমার ভাইরা, ইসলাম লিখতে আরবিতে অক্ষর লাগে 5টি, ইসলামের বুনিয়াদ হলো 5টি। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমু রমাজান। ইসলামের বুনিয়াদ হলো 5টি। আমার ভাইরা, ইসলাম লিখতে আরবিতে অক্ষর লাগে 5টি, ইসলামের বুনিয়াদ হলো 5টি। এরপরে প্রথম নাম্বার হলো কালিমা, কালিমা হলো 5টি, কালিমা তৈয়বা, কালিমা শাহাদাত, কালিমা তামজিদ, কালিমা তামহিদ, ইমানে মুফাসসাল ও মুসলমান। 5টা কালিমা শিখতে হবে, 5টা কালিমার অর্থ জানতে হবে, 5টা কালিমার হাকিকাত জানতে হবে, 5টা কালিমার তরিকা জানতে হবে, কোন পথে আল্লাহ চলতে বলেছেন ওই পথে চলতে হবে। আমরা কালিমার তরিকা বুঝি না, মানুষের তৈরি করা পীর সাহেবের তরিকা বুঝি। গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে পীর সাহেবের দরবারে যাই, বাড়িতে বড় পীর সাহেব পিতামাতা না খায়া আছে, তাদের খবর নেই না, আর তরিকার পীরের বাড়িতে যায় পড়ে থাকি। আমাদের মতো আহাম্মক আর কেউ হতে পারে না, ঠিক কিনা? কোরআনের ধার ধারে না, মাদারেতে গাঁদা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। কোরআনের ধার ধারে না, মাদারেতে গাঁদা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, লোহার শিকল হাতে পায়। ওরাই নাকি আল্লাহর ওলি, ওরাই নাকি আল্লাহর ওলি, ওদের বলে কোন গাধায়, ওদের বলে কোন হারামজাদায়, ঠিক কিনা? কোরআন শরীফ পড়তে পারে না, ওযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই, রাস্তার পাশে, দোকানের পাশে, বাজারের সাইডে একটা শর্ট মট পরে কোন রকম করে মাথায় জট রেখেছে, কত বছর থেকে গোসল করে না, নাপিতের দোকানে যায় না, আঙ্গুলগুলো কাটে না, শিবিগুলো কাটে না, ময়লা আবর্জনায় শেষ হয়ে গেছে, দুর্গন্ধ শরীর। এই লোকটাকে আল্লাহর ওলি বলেন, আপনার লজ্জা লাগে না? কথা বলেন। যেই লোকটা তাহাজ্জুদ পড়ে, কোরআনুল কারীম তিলাওয়াত করে, চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, পবিত্র রমজান মাসে রোজা রাখে, সেই লোকটাকে আপনি আল্লাহর ওলি বলেন না। আল্লাহর ওলি বলেন যেই লোকটা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুল নাই, কালিমা নাই, এই লোকটারে আল্লাহর ওলি বলেন। যে শয়তানও লজ্জা পায়, ঠিক না? ঠিক। আবার বড় বড় মুরগ রাখে, 6 মাস পরে যখন বাঘ ফুটে, তখন এই মুরগ নিয়ে খড়ি খোসা সব বাঁধে নিয়ে জিন্দা পীরের মাজারে যায়। এই হারামজাদা, তোর বাড়িতে জিন্দা পীর 2 জন, তোর বাবার মা, এইটারে না খাওয়া ওইখানে মাজারে যেটা শুয়ে আছে সেই পীরের যায় কয়টা জিন্দা পীর। আরে বাড়িতে জিন্দা পীর, এটা চোখ দিয়ে দেখে না, মরা পীরের যা কয় জিন্দা পীর। পাগল কত প্রকার হতে পারে। যারা লাল শালুকের কাপড় পরে, আমার ভাইজান লিডার মানুষ, তারা জানে, রাস্তাঘাটে দেখবেন যেখানে বিপজ্জনক, খাল খন্দক হয়ে গেছে, পড়ে যাওয়ার সম্ভাবনা, রাস্তার কাজ চলতেছে, কালভার্টের কাজ চলতেছে, ওই জায়গায় 2টা লাল শালুকের ফ্ল্যাগ এইভাবে ক্রস চিহ্ন দিয়ে দেয়, এইদিকে যাইয়েন না, বিপজ্জনক, ঠিক কিনা? তাইলে যারা লাল শালুকের কাপড় পরে নিজেকে পীর সাহেব দাবি করে, ওরাও হাসরের মাঠে পার পাবে। তো চেষ্টা করতেছে যে আমরা লাল শালুকের কাপড় পরছি, পাবলিকরে বুঝাইতেছি আমরা বিপজ্জনক, আমাদের কাছে আসবি তো জাহান্নামে যাবি। এরপরও যেহেতু কোরআন হাদিস পড়ে নাই, বুঝে নাই, আসছিস মজা বুঝে, ঠিক কি ঠিক না? তারপরও বুঝে না। আর একটা সিম্পটম দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি শুধু লাল শালুকের কাপড় পরে তোমাদেরকে বোঝাই নাই, আরো একটা আমি চিহ্ন দিয়ে দিছি।
এই চিহ্নটা দেখে তোমরা আমাকে নির্ণয় করো, আমি জান্নাতি না জাহান্নামী, আমার কাছে আসা যাবে কি যাবে না। ওরা দেখবেন লোহার একটা ছুরি হাতের মধ্যে দিয়ে দিছে, বুঝাইতেছে রে আমার হাতে লোহার ছুরি, তার মানে এটার নাম হলো হ্যান্ডকাপ। তোরা যদি আমার কাছে আসিস কিয়ামতের মাঠে তোদেরকে হ্যান্ডকাপ লাগাবে, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন লোহার হ্যান্ডকাপ না জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া পিটায়া পিটা জাহান্নামের দিকে নিয়ে যাবে। খবরদার তোরা আমার কাছে আসিস না। তারপরও বোঝে না, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, 5টা কালিমাও শিখে নাই, কালিমার হাকিকত বুঝে নাই, কালিমার তরিকাও বুঝে নাই, গেছে ওই পীর সাহেবের কাছে যার হাতের মধ্যে লোহার চুরি, গলার মধ্যে লোহার মালা, লাল শালুকের কাপড়, জট পড়ছে শট পড়ছে, এইটার কাছে যায় কয় বাবা আমার কিছু দে না। কথা কয় না আছে না? আজকে ওয়াদা করেন পিতা মাতার হক আদায় না করে কোন পীর সাহেবের কাছে গেলে আপনার জান্নাত হবে না। সুতরাং পীর সাহেব বাদ দিয়া বাবা মাকে সবচেয়ে বড় পীর সাহেব মানতে হবে। কারা কারা রাজি? কারা কারা রাজি আছে? লিল্লাহি তাকবীর। আজকে গিয়া বাপ মায়ের কাছে মাপ চাবেন। কারণ হলো মারে ঝাঁকি দিয়ে কথা বলে জীবনের প্রথম ভাষাটা শিখছেন মায়ের কাছ থেকে, ঠিক কিনা? মা কতবার মা মা বলছে, বাবা বাবা বলছে, ওই ঠোঁটের সাথে ঠোঁট লড়াইয়া লড়াইয়া নিজে ভাষা শিখছেন। যেই মায়ের কাছ থেকে ওই মারে আপনি আবার ওই ভাষা দিয়া ওই জবান দিয়া ধমক দেন, কপালে জান্নাত হবে না রে ভাই। তোমার এই সেজদা, তোমার এই ওয়াজ শোনা, তোমার এই তাহাজ্জুদের নামাজ পড়া, লাইলাতুল কদর পড়া আর উমরা করা, হজ করা, সব যদি এক জায়গায় করে একটা বস্তায় ঢোকান, মায়ের ভালোবাসার এক জাররা পরিমাণ হবে না। কারণ প্রথম তো আল্লাহ পাক মায়ের কাছ থেকে ভাষা শিক্ষা দিয়েছেন। মার হুকুম মানা, মায়ের খেদমত করা, মায়ের সাথে ভালো ব্যবহার করা, এইটা আল্লাহ পাক হুকুম দিয়েছেন। কওলান কারীমা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সবচেয়ে সুন্দর আচরণের কথা বলো। এই কথা বলাটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। যেমন ফরজ সালাত আদায় করা, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো যেমন ফরজ, পিতা মাতার সাথে সৎ আচরণে কথা বলা, তাদের খেদমত করা, এটাও ফরজ। এই ফরজ বাদ দিয়া ওই ফরজ আদায় করবেন, আপনার ফরজ একটা ছুটে গেলে কুফরি হয়ে যাবে। সুতরাং ফরজ তরফকারীকে আল্লাহ পাক জান্নাত দেবে না তওবা না করা পর্যন্ত। মা মরে গেছে, বাবা মরে গেছে, এখন বাবা মার জন্য মিলাদ মাহফিল করবেন, হুজুরদেরকে দাওয়াত করে খাওয়াবেন। ওই বেটা, এই খাওয়াটা তোর বাপরে খাওয়াস নাই কেন? এই খাওয়ার তোর বাবা বেঁচে থাকতে খাওয়াস নাই কেন? মা বেঁচে থাকতে খাওয়াস নাই কেন? এখন মা চলে গেছে, বাপ চলে গেছে, এখন বুঝার পরে বলতেছে হুজুরদেরকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াই। হুজুরদেরকে খাওয়াই নেই কি তোর বাপের তোর জান্নাত হবে? আগেই তো বোঝা দরকার, ঠিক কিনা? এই জন্য মায়ের সাথে সবচাইতে ভালো ব্যবহার করবেন, বাবার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবেন। আমি 24-25 বছর আগে আপনাদের এলাকায় যখন থাকছি, আমি মুনাজাতের ভিতরে মা বাবার জন্য সবচেয়ে বেশি দোয়া করতাম। এই এলাকার মানুষ মনে করতাম আমার মনে হয় মা নাই, আমার মনে হয় বাপ নাই। কি কথা ঠিক না? মুরব্বী যারা আছেন তারা জানেন। পিতামাতার দোয়া পাইলে, পিতামাতার ভালোবাসা পাইলে, পিতামাতার কাছ থেকে যদি দোয়া পান, আল্লাহ জীবনের সবচেয়ে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই। পৃথিবীতে আর কারো দোয়া কবুল হয় না যেটা পিতা মাতার দোয়াটা আগে কবুল হয়। সম্মানিত ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে তৈরি করলেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এখন ইবাদত করতে হবে। ইবাদতটা কি? ইবাদত বলতে আমরা মনে করি নামাজ, ইবাদত বলতে মনে করি আমরা হজ করা, যাকাত দেওয়া, কালিমা পড়া ইত্যাদি ইত্যাদি। এই যে কালিমা পড়লাম, কালিমার হাকিকতটা একটু আপনাদের বোঝানোর জন্য বলতেছি, আমার দিকে খেয়াল করেন। আলোচনা শুনতে হবে 5টা জিনিস দিয়ে। 1 নাম্বার হলো তাফসীরে জালালাইনের ভিতরে এসেছেন 5টা জিনিস যখন আপনি লাগাই দিবেন তখন এই কথাগুলো আপনার দিলের ভিতরে ঢুকবে। বন্ধুরে আমার, বাপজানরা, চাচা জানরা,
ভাইয়েরা আমার খেয়াল করেন আমার দিকে। এক নাম্বার, কথা যদি শুনতে হয় চোখগুলো কথার দিকে দিতে হবে। 2 নাম্বার, কানগুলো কথার দিকে দিতে হবে। 3 নাম্বার, নাকের নিঃশ্বাসটা ওই কথার দিকে দিতে হবে। 4 নাম্বার, জবানটা ওই কথার দিকে দিতে হবে। 5 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গ ত্বকগুলো আল্লাহর ওই কথার দিকে দিতে হবে। সুতরাং আল্লাহর নাম লিখতে গেলে 5টি অক্ষর লাগে আমার ভাইরা। আল্লাহ পাকের যে ইসলাম লিখতে গেলে 5টি অক্ষর লাগে। ইসলামের বুনিয়াদ 5টি। ইসলামের কথা শুনতে গেলে আপনাকে 5টা আমল করতে হবে। 1 নাম্বার হলো চোখটা আল্লাহর কোরআনের কথার দিকে দিতে হবে। কানটাও এই দিকে দেওয়া লাগবে। আপনি চোখ দিয়ে দেখবেন একদিক, কান দিবেন আর একদিক, এই কথা দিলে ঢুকবে না। এই জন্য চোখ আর কানটা আল্লাহর কোরআনের দিকে দিতে হবে। তারপরে নাকের নিঃশ্বাসটাও দিতে হবে, জবানটাও দিতে হবে। কথা শুনবেন একদিকে, বলবেন আর একদিকে, এই কথা আপনার দিলের ভিতরে ঢুকবে না। আপনি যদি টিউবওয়েলের মুখের দিকে জগটা না ধরেন, মগটা না ধরেন, কিয়ামত পর্যন্ত চাপলে এই মগ ভর্তি করা সম্ভব হবে না, ছোট্ট মগটা। আর যদি ছোট্ট একটা 1 ফোঁটা করে পানি পড়ে, সেই পানির ফোঁটার দিকে যদি আপনার বিশাল বড় একটা ট্যাঙ্কি লাগায় দেন, কোনো না কোনো একদিন এই ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাবে। আল্লাহর কসম করে বললাম, আপনার দিলটা যদি কোরআনের দিকে দেন, চোখটা যদি কোরআনের দিকে দেন, নাক কান জবান যদি কোরআনের দিকে দেন, আপনি কথা শুনতে শুনতে আপনার দিলের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শুনুন, এই 4 জন জেনেদের বাদশাকে আল্লাহ পাক তুলে নিলেন। এরপরে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা শোনো, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। কথাটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানায় দিলেন। অনেকে মনে করে ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন। না, আল্লাহ পাক কারো সিদ্ধান্তের তোয়াক্কা করেন না, কারো পরামর্শের তোয়াক্কাও করেন না। আল্লাহ পাকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা শুধু জানায় দিলেন ফেরেশতাদেরকে, শোনো, লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। অনবী স্মরণ করেন সেই দিনের কথা, যেদিন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। ফেরেশতারা তার জবাবে বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা, আপনি কি সেখানে বানাতে যাচ্ছেন মান ইফসিদু ফিহা, সেখানে তারা ফাসাদ করবে, মারামারি করবে, ঝগড়া করবে, বিবাদ করবে, স্ত্রী স্বামীর সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে, বাপ বেটার সঙ্গে, বেটা বাপের সঙ্গে, ভাই ভাইয়ের সঙ্গে, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে, জমি নিয়ে, জায়গা নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, সংসার নিয়ে শুধু তারা ঝগড়াঝাটি বিবাদ করবে। এরপরে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার জন্য ওরা একে অপরের সাথে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, এরপরে গুম খুন যা করা লাগে এগুলো করবে। এই ফাসাদের ভিতরে দুনিয়ার সব ফাসাদের কথা আছে। আল্লাহ, আপনি কি এমন কিছু বানাতে যাচ্ছেন তারা পৃথিবীতে ফাসাদ করবেন, ওয়াসফিকুদ দিমা, তারা সেখানে রক্তপাত করবে? আপনাদের প্রশ্ন করে বলেন তো, এই 16 বছর, 16.5 বছরে আমাদের এই সমাজের ভিতরে ফাসাদ ছিল কি ছিল না? কথা বলেন না কেন? রাজনৈতিক দলে দলে ফাসাদ আছে না নাই? এরপরে আসেন মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে ফাসাদ। একটা ভাঙ্গা আর একটা বানায়, মাদ্রাসা ভাঙ্গা আর একটা মাদ্রাসা বানায়, বাড়ি ভাঙ্গা ভিটা আলাদা করে ফেলে, বাপ বেটাকে দেখতে পারে না, বেটা বাপকে দেখতে পারে না, বউ শাশুড়ির সঙ্গে কাট কাট খাট খাট চলতে থাকে। এগুলো সব বন্ধ হবে, সব সমস্যার সমাধান আল কোরআন। ও তুই কোন সমস্যার কথা ভাবিস ওরে মুসলমান, ও তোর সব সমস্যার সমাধানে হাদিস আর কোরআন, হাদিস আর কোরআন। আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান আল্লাহ করতে পারে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। একদিন 2 জন মানুষ জমি নিয়ে মারামারি করতেছেন, ঝগড়া করতেছেন। ওই দিক দিয়ে
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা কলসি পানি ভরাট করে মসজিদে পানি নিয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনকে দেখে দুইজন জমিওয়ালা ডাক দিলেন, আমিরুল মুমিনিন একটু শোনেন, আমাদের সমস্যাটা একটু সমাধান করে দিয়ে যান। আমিরুল মুমিনিন পানির মস্কটা হাতে নিয়ে দীর্ঘ সময় দাঁড়ায় থাকলেন, সমস্যা সমাধানের চেষ্টা করলেন, সমাধান হয় না। ওরা দুইজন বলল, আমিরুল মুমিনিন পানির মস্কটা নিচে রাখেন, সময়ের প্রয়োজন। আমিরুল মুমিনিন বলতেছে, না, পানির মস্কটার নিচে একটু ভিজা আছে, মাটিতে যদি রাখি তাহলে তোমাদের কারো না কারো মাটি এই পানির মস্কের সাথে উঠে আমি ওমরের বাড়ি পর্যন্ত চলে যেতে পারে। কিয়ামতের দিন ওই মাটিটার জন্য আমাকে হিসাব দেওয়া লাগবে। মাটি এই মস্কের যেন না ভরে, সেজন্য তিনি মস্কটা মাটিতে রাখলেন না। কথাটা দুইজন জমিওয়ালা বুঝতে পারলেন, ইনসাফটা কাকে বলে। ডাক দেওয়ালে আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি আমাদের এই সমস্যার সমাধান করতে হবে না, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। দুইজনে মিলে যে জমি দখল করেছিলেন, যার জমি তাকে আবার মেপে বের করে জমিওয়ালারে দিয়ে দিলেন। আমিরুল মুমিনিন পানির কলসির নিচে সামান্য মাটিটার জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এটা যদি ভয় করতে পারে, আমি কেমন করে তোমার জমিটা দখল করে খেতে পারি, আমারও তো আল্লাহর আদালতে উঠতে হবে। এটা যখন বুঝি তখন বউ শাশুড়ির হক মারে না, শাশুড়ি বউয়ের হক মারে না, ছেলে বাবার হক মারে না, বাবা ছেলের হক মারে না, শ্বশুর জামাইয়ের হক মারে না, জামাই শ্বশুরের হক মারে না, ভাই ভাইয়ের হক মারতে পারে না, সরকার জনগণের হক মারতে পারে না, জনগণ সরকারের হক মারতে পারে না। আমরা দেখেছি যারা কোরআনুল কারীমের আয়াত পড়েছিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে বুখারী শরীফের কথা বলে, ওরা জনগণের হক দীর্ঘ 16.5 বছর অন্যায় ভাবে মেরে খেয়েছে। কথা ঠিক কিনা? যাদেরকে আমরা বলতাম এরা স্বর্ণের মতো নেতা, এদের কোনো ভুল নাই, ত্রুটি নাই, এরা ক্ষমতার চেয়ারে বসেছে বিনা ভোটে, কিন্তু দেশের টাকা লুটপাট করে যারা দেশের বাইরে বেগম পাড়া তৈরি করলেন, বলুন তো তাদের কি আল্লাহর আদালতে উঠতে হবে এই ভয় আছে নাকি? কথা বলে না। ভয় যদি থাকতো দেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে বেগম পাড়া বানাতো না। এখন বলবেন হুজুর এরা দেশের টাকা চুরি করলো কেন, এদের কিসের অভাব, এদের বাড়িতে কি খাবারের চাউল নাই, বউয়ের পরনে কি পোশাক নাই, ছেলে মেয়ে কি স্কুলে পড়াবে টাকা নাই, এরকম অভাব আছে নাকি? নাই। আমাদের ডাকাইয়াপাড়া বলেন আর আশেপাশে গ্রামগুলো তো বলেন, গতকালকে আমার বাড়ির সামনে থেকে আমার একটা মাদ্রাসার এই যে পর্দা নতুন বানায় নিয়ে লাগাইছি, 3 দিন হয়েছে, শুধু বাইরে লাগানো আছে, রাত্রে চোর ওটা কেটে নিয়ে চলে গেছে। 2000 টাকা দিয়ে বানাইছি 3 দিন আগে। তো এই চোর চুরি করলেন কেন? সারাদিনে 500 টাকা ইনকাম করে, সন্ধ্যার সময় 700 টাকা খরচ, 200 টাকা তার ঘাটতি, মাস শেষে হিসাব করে দেখে 6000 টাকা নাই। বাজারের সামনে দিয়ে গেলে, দোকানের সামনে দিয়ে গেলে দোকানদার ডাকবে, ভয়ে বাজারে দোকানের সামনে দিয়ে যায় না, ভিন্ন পথে পথে ঘুরে চলে যায়। লোকটা ভয়ে থাকে কোন সময় আমারে ডাক দিয়ে বেইজ্জতি করবে। দিনের বেলা জনসম্মুখে বেইজ্জতি হওয়ার চাইতে রাতের বেলা গিয়া 2, 4, 5, 10 হাজার টাকার মাল চুরি করে যদি বিক্রি করতে পারে, অন্তত রাতে কেউ দেখবে না, দিনের বেলা বেইজ্জতি থেকে বাঁচবে, ছেলেও বাঁচবে, বউ বাঁচবে। এই ছেঁচড়া চোরগুলা বাড়িতে অভাবের কারণে, সঙ্গত কারণে চুরি করে। আমি বলি এই চোর ধরা পড়লে যদি পিছনে হাত পা বেঁধে গাছের সাথে লটকায়া এত পিটানো হয়, যাদেরকে বললাম এদের নেতা, এদের চরিত্র ফুলের মতো পবিত্র, চেয়ারে বসার সাথে সাথে যা পাইলো সব চুরি করে বাইরে বেগম পাড়া বানালো, এরা কিসের দায়ে চুরি করলেন এটা জানার দরকার আছে না নাই? কথা কয় না? জোরে কর। বিগত 111-এর সময় বাংলাদেশের 3 জন নেতা, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, যারা ইমামতি করতে পারে, খুতবা পড়তে পারে, যারা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, 3 জন মন্ত্রী 111-এর সময় ফখরুদ্দিন সিরনি অভিযান দিয়া 2 দলের নেতা কত ধরন ধরছে, কিন্তু এই দলের টুপিওয়ালা নেতাদেরকে এত চেষ্টা করলেন,
একটা নেতাকে ধরতে পারলেন না, জেলে ঢুকাইতে পারলেন না। কিন্তু যখন ক্ষমতার পট পরিবর্তন হলো, তখন এই নেতাদেরকে জঙ্গি উপাধি দিয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় কোরআনের তাফসীর করেছেন 50টি বছর। তাকে বলেছেন তিনি ধর্ম বিরোধী, ধর্মের নামে নানান কথা বলেছেন, ধর্মীয় অনুমতিতে আঘাতের মামলা দিয়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে গ্রেফতার করেছিলেন। এর জন্য স্বয়ং শয়তানও লজ্জা পেয়েছে, ঠিক কিনা? তাকে বন্দি করে রাখলেন তো রাখলেন, শেষ পর্যন্ত ইনজেকশন পুশ করে হত্যা করলেন। এ জাতির কলঙ্ক। 50টি বছর যে কোরআনের তাফসীর করেছেন তার বিরুদ্ধে ধরনের মামলা দেওয়া এদেশের সাধারণ মানুষ বুঝতে পেরেছে এগুলো অন্যায়ভাবে নিরপরাধ মানুষের উপরে প্রহসনের শাস্তি তাকে দেওয়া হয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত কি হলো? আপনার দলের নেতা কর্মীরা ক্ষমতায় আসার পর দেশের টাকা যে চুরি করলেন, আপনার অভাবটা কি? আপনার অভাব কি? অভাব হলো, আমি অনেক সময় বলি, একটা কম মোবাইল, এই যে মোবাইলগুলো আছে এগুলো চায়না কোম্পানির মোবাইল আছে, এরপরে আরো অন্যান্য কোম্পানির আছে, ধরেন স্যামসাং কোম্পানির মোবাইল, এর যেই সামনের কি বলে এটা ডিসপ্লে, এই ডিসপ্লেটা যদি নষ্ট হয় তাহলে 10 মাইল বাজারে যায় বলবেন আমাকে ডিসপ্লে লাগাই দিয়ে দেন। তা আপনি যদি এই স্যামসাং কোম্পানির মোবাইলে টেকনো কোম্পানির একটা ডিসপ্লে এনে লাগাই দেন, তাহলে কি সেট হবে? কারণ এই কোম্পানির আর একটা প্রোডাক্ট এই নাম্বারে নিয়ে এসে যোগ করে লাগাই দিলে সাথে সাথে এটা চালু হয়ে যাবে। কারণ মোবাইলটা যেই কোম্পানির, এর ডিসপ্লেও লাগবে ওই কোম্পানির, ওই মডেলের, তাহলে এটা সচল হবে। আমি বলতে চাই, যেই সকল নেতাদেরকে ক্ষমতার চেয়ারে বসানোর কারণে দুর্নীতি দমন কমিশন তাদের দুর্নীতি খুঁজে পায় নাই, অথচ যেই দলের নেতারা বসার সাথে সাথে দেশের টাকা চুরি করে বাইরে বেগম পাড়া বাড়িয়েছে, এরা চোর কোম্পানির প্রোডাক্ট, ঠিক কিনা? ভবিষ্যতে ক্ষমতার মসনদে কোন চোর কোম্পানির প্রোডাক্টকে আমরা বসতে দেব না, ঠিক না? ঠিক। বন্ধুগণ আমার, এই জন্য খলিফা নির্বাচন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার ইবাদতটা হবে শুধুমাত্র নামাজ, শুধুমাত্র রোজা, শুধুমাত্র যাকাত, শুধুমাত্র জমি জায়গা, শুধুমাত্র বাড়ি ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি যে পৃথিবীতে চলবেন, রাষ্ট্রের আইনটাও হতে হবে আল্লাহর কোরআন দিয়া। চোর চুরি করলে আদালতে তার বিচার হবে, কেন চুরি করলেন? অভাব যদি থাকে তাহলে তার অভাব মোচন করার দায়িত্ব সরকারের। আর যদি অভাব ছাড়া চুরি করে বেগম পাড়া বানায়, তাহলে ওরে শাস্তি কোরআন দিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের শাসকের প্রয়োজন। আমরা যদি কোরআন বাদ দিয়ে মানুষের মতবাদ, মানুষের তৈরি করা সংবিধান যদি রাষ্ট্রে কায়েম করি, তাহলে ওই সমাজে, ওই দেশে, ওই আদালতে ন্যায্য বিচার হতে পারে না। মোল্লা মুন্সিরা যতই থাকেন, বিচারের চেয়ারটা যদি বেঈমানদের কাছে যায়, মোল্লারাও শান্তিতে থাকতে পারবেন না, ঠিক কিনা? রাত জেগে জেগে ইবাদত করতে হয় আল্লাহর, রাত জেগে জেগে আমাদেরকে ইসলামী সরকার গঠন করতে হবে, এইটাও ইবাদত। এখন বলবেন হুজুর এটা রাজনৈতিক কথা। রাজনীতি তো আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠাইছেন খলিফা হিসাবে আল্লাহর বিধান কায়েম করার জন্য, আপনার মতাদর্শ কায়েম করার জন্য আপনাকে পাঠানো হয় নাই, ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা, এখন আসেন, ফেরেশতারা বললেন আল্লাহ এমন কি আপনি বানাবেন যারা পৃথিবীতে মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, এমন কিছু কি বানাবেন নাকি? অথচ ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিক, আল্লাহ আমরাই তো আপনার প্রশংসার সাথে তাসবিহ পড়তেছি, আমরাই তো আপনার প্রশংসার সাথে তাসবিহ পড়তেছি। সুতরাং আপনি কেন তাদেরকে বানাবেন, এটা ফেরেশতারা বুঝাইতে চাইলেন। আল্লাহ পাক তাদের জবাব দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। আল্লাহ পাক যেটা জানেন সেটা কি ফেরেশতারা জানে? কথা বলে না। আচ্ছা আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে আদম সফিউল্লাহ আবুল বাশারকে বানানোর জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন। ফেরেশতারা গোটা বডিটা বানায় ফেললেন। এর ভিতরে যা যা দেওয়া দরকার এগুলো আল্লাহ পাক জানায় দিলেন। বান্দারা জানে না, বান্দাদেরকে জানানোর জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাফাতিন ওয়া গায়রা মুখাল্লাফাতিন লিয়ুবায়্যিনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি শোনো, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি, আমার উত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয়, আমি যে তোমাদেরকে তৈরি করেছি, আমি যে তোমাদেরকে বানিয়েছি, এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে জেনে রাখো, ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে প্রথম তৈরি করেছি। জোরে কান সুবহানাল্লাহ। কেমন মাটি দিয়ে বানালেন? আল্লাহ পাক বলেন, ওয়া খালাকনাকুম মিন সালসালিন মিন হামাইম মাসনুন, আমি আল্লাহ তোমাদেরকে পচা দুর্গন্ধময় মাটি থেকে তৈরি করেছি। আমার ভাইরা, আল্লাহ যে আমাদেরকে পচা দুর্গন্ধময় মাটি থেকে তৈরি করলেন তার একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে আলোচনা শেষ করব। কষ্ট হচ্ছে নাকি? আপনারা বলেন তো, আমরা যে পচা মাটি থেকে বের হয়েছি, তৈরি হয়েছি, এই ব্যাপারে আমাদের সন্দেহ হতে পারে। কারণ আমি এত বড় একজন অফিসার, এত বড় একজন নেতা, আমি সব বুঝি, এত বড় পাওয়ার আমার আছে, এত বড় সম্পদ আমার আছে, আমি পচা মাটি থেকে তৈরি হবো, এটা কি মানা যায়? আমি আপনাদেরকে বলতে চাই, শোনেন, মানুষের দেহের একটি অংশ হলো চোখ। চোখ থেকে যেই লেবুরগুলো শীতকালে বের হয়, এই লেবুর গুলো কি আপনার চোখের লেবুর আপনার কাছে কি এটা খুব দামি বলে মনে হয়? কথা বলে কেন? এটা খুব দামি তো দামি, তাহলে বেঁচে গেছে দেখান, খাবেন না। এটা খুব পচা জিনিস, নিজের শরীর থেকে বের হলে নিজের কাছে পচা মনে হয়। এক নাম্বার গেল। 2 নাম্বার হলো আপনার কান, যেই কান দিয়ে আপনি দুনিয়ার কথা শোনেন, এই কানের ভিতরে ময়লা, এটাও আপনার কাছে পছন্দ না, আপনারই কান, আপনারই পছন্দ হয় না। 3 নাম্বার হলো আপনার নাকের ভিতর থেকে যে ময়লা বের হয়, সেই ময়লাগুলো দুর্গন্ধ, আপনি ময়লাগুলো ঝেড়ে ফেলে দেন, এগুলো আপনার কাছে পছন্দ না। আপনার মুখের লালাটা আপনার কাছে পছন্দ না। আপনার শরীর থেকে যে প্রস্রাব বের হয়, প্রস্রাবটাও আপনার কিন্তু আপনার পছন্দ লাগে না। আপনার শরীর থেকে যে টয়লেট করেন, পায়খানা করেন বের হয়, সেগুলো ময়লা, সেগুলো দুর্গন্ধ, আপনার কাছে ভালো লাগে না। এরপরে আপনার শরীরটা যদি ঘেমে যায়, আপনার কাছে খারাপ লাগে, আপনার স্ত্রীর কাছে খারাপ লাগে, বলে একটু গোসল করে আসো, এই গন্ধ আমার কাছে ভালো লাগে না। বোঝাতে চাইলাম বান্দারে, নিজের শরীর থেকে ময়লা আবর্জনা বের হয়, দুর্গন্ধ বের হয়, কারণ হলো আমরা দুনিয়াতে মশা পচা মাটি থেকে তৈরি হয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিসের এত অহংকার, কিসের এত শিক্ষার অহংকার দেখান, কিসের এত ক্ষমতার অহংকার দেখান, কিসের এত এলেমের বরত্ব দেখান, কিসের এত পাওয়ার আপনার দেখান? আপনি তো পচা গন্ধ দুর্গন্ধময় মাটি থেকে তৈরি হয়েছেন। পৃথিবীতে বাহাদুরি করে লাভ নাই। আবার মাটি যখন প্রাণটা বের হয়ে চলে যাবে, দেহটা মাটিতে রাখার পরে মাটির সাথে মিশে যাবে, কারণ এটা মাটি দিয়েই আল্লাহ পাক তৈরি করেছেন। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয়বস্তু যা ছিল আমি সারসংক্ষেপে আপনাদেরকে যতটুকু বলতে পেরেছি। এর ভিতর থেকে আপনাদের একটি কথা শুধু বলবো, আমাদের প্রথম দায়িত্ব হলো পিতামাতার সাথে সৎ আচরণ করা। পারবো তো ইনশাআল্লাহ?
এরপরে আল্লাহ পাকের যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। সেই হুকুমগুলো 5টা জায়গায়। 1 নাম্বার হলো ব্যক্তি জীবনে, বলেন কি জীবনে, আরো জোরে, পারিবারিক জীবনে, বলেন কি জীবনে, আল্লাহর হুকুম মানবো ব্যক্তি জীবনে, আল্লাহর হুকুম মানবো পারিবারিক জীবনে, আল্লাহর হুকুম মানবো সামাজিক জীবনে, আল্লাহর হুকুম মানবো রাষ্ট্রীয় জীবনে, আল্লাহর হুকুম মানবো আন্তর্জাতিক জীবনে। সুতরাং আন্তর্জাতিক আদালতটাও হবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, আর দেশের যে আইন হবে সেটাও চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, পরিবার চলবে কোরআন দিয়ে, ব্যক্তি চলবে কোরআন দিয়ে, আল্লাহর দ্বীন দিয়ে এই পৃথিবীটা চলবে। মানুষ প্রত্যেকেই শান্তিতে থাকবে, ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম হবে। ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। আমি আপনাদেরই আজিজ, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ পাক যেন আমার এই কণ্ঠকে, আমার এই জবানকে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের এই খেদমতে আল্লাহ পাক মঞ্জুর করেন।